আজকে প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ না প্রধানমন্ত্রী তারেক রহমান, এটা বুঝতে আমাদের ভুল হয়। ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় 5 বছর দেশটাকে ভালোভাবে চালান, কিন্তু যাদের রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন তাদের দিকে আঙুল তুলবেন না। কোনোভাবেই জুলাই বিরোধী বাংলাদেশে কোনো দলকে আমরা প্রতিষ্ঠিত হতে দিব না। যে এই বিএনপি কি সেই বিএনপি হয়ে উঠছে, এই বিএনপি কি আওয়ামী লীগের মতো বাংলাদেশের জনগণের জনরাইকে উপেক্ষা করে দিল্লির আধিপত্যবাদকে প্রশ্রয় দিয়ে আবারও কোনো ফ্যাসিবাদী কাঠামো, দলীয় লেজুর ভিত্তিক বাংলাদেশ তৈরির চেষ্টা চালাচ্ছে কিনা, এটা আমাদের মনে প্রশ্ন তৈরি হয়। আপনি লক্ষ্য করেন যেই মানবাধিকারের কথা দীর্ঘদিন বাংলাদেশের জনগণ বলেছিল, যেই বাংলাদেশে গুম খুন জুলুম নির্যাতনের শাসন ব্যবস্থা কায়েম করেছিল আওয়ামী লীগ, সেই গুমের শিকার ইলিয়াস আলীর ভাইয়েরা যাদেরকে র্যাব তুলে নিয়ে যায়, তারপর হত্যা করে দলেশ্বরী নদীতে ফেলে দেয়। সুতরাং ইলিয়াস আলীর পরিবার, ইলিয়াস আলীর মতো লোকেরা যেভাবে জুলাইকে ধারণ করতে পারবে, শিলংয়ে থাকা সালাউদ্দিন আহমেদরা জুলাইকে সেভাবে ধারণ করতে পারবে না, সেটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। সেজন্য আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলি, ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় 5 বছর দেশটাকে ভালোভাবে চালান, কিন্তু যাদের রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন তাদের দিকে আঙুল তুলবেন না। এদেশের ছাত্র জনতা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে এ কারণে যে এই বাংলাদেশ হচ্ছে সেই বাংলাদেশ, যে বাংলাদেশের স্লোগান উঠেছিল গোলামি না আজাদি, আজাদি আজাদি, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সুতরাং এই আজাদির নতুন বাংলাদেশে দিল্লির আধিপত্যবাদকে প্রশ্রয় দিয়ে কোন প্রক্সি এজেন্ডা যদি বাস্তবায়ন করতে চান, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিহত করব। কোনোভাবেই জুলাই বিরোধী বাংলাদেশে কোনো দলকে আমরা প্রতিষ্ঠিত হতে দিব না। আপনাদেরকে উল্লেখ করতে চাই যে সেই স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ক্ষমতা নেওয়ার পর বললেন মব কালচারের কবর রচনা হবে। এবি জুবায়েরের আওয়ামী বিরোধী একটি কর্মকাণ্ডকে তিনি বললেন স্পষ্ট আইনের লঙ্ঘন। কিন্তু আমরা দেখতে পেলাম একজন ভিন্ন মতের ধারণ করার কারণে তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হলো। আমরা দেখতে পেলাম জুলাই গণ অভ্যুত্থানের সিপাহসালার সেনানায়ক হাসনাত আবদুল্লাহকে প্রকাশ্যে ছাত্রদল যুবদল মিলে মব তৈরি করলো। তো আপনি যদি মব কালচারের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়ে নিজের দলের লোকদেরকে লেলিয়ে দেন জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর উপর মব তৈরি করার লক্ষ্যে, তাহলে আমরা এটা বুঝতে পারি আপনাকে দীর্ঘদিন কারা প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের জনগণের বিপরীতে দাঁড় করিয়ে আবারও হাসিনা তৈরির প্রক্রিয়া শুরু করেছে। আজকে প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ না প্রধানমন্ত্রী তারেক রহমান, এটা বুঝতে আমাদের ভুল হয়।